মেরে বলতে চগো বড় ভাই হারিস গো একটু দাঁড়িয়ে যাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আমার আর মক্কা যাওয়া হলো না। বাবা নয় ভাই যখন আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে চগো ছোট ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো। তখন বলছো গো ভাইরা আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলো, বাবাজি আব্দুল্লাহর নয় ভাই বলতে চগো ছোট ভাই আব্দুল্লাহ তুমি তো বাড়ি যাওয়ার টানতন লাও, তুমি তো বাড়ি যাওয়ার নেশা করালাও, কিন্তু গো ছোট ভাই তোমার তো এরকম অবস্থা হলো। কিন্তু ছোট ভাই বলতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো ভাইরা আমার তো যাওয়ার ইচ্ছা ছিল গো, আমার বিবি আমি নাকি কথা দিয়েছিলাম 1 মাসের ভিতরে করে আসবো, আমার সঙ্গে মনে হয় আর আমি না দেখা হবে না। বাবারা আমার মা বোনেরা গো এরকম ভাবে যখন আপনার কথা বলো, বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো ভাই তোমরা এক কাজ করো, আমাকে জায়গাতে রেখে দাও, রেখে দিয়া তোমরা তোমরা চলে যাও মক্কাতে, বাবার হাতে টাকা পয়সা গুলো দিও, আবার তোমরা চলে আসবে। নয় ভাই বলতেছে গো ছোট ভাই আব্দুল্লাহ গো এখন তোমাকে যদি রেখে যায় তাইলে আমার আব্বারা হয়তো সন্দেহ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাবাজি আপনারও ছাগল চরাবার বাহানা দিয়ে নিয়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি ইন্দারা কুয়াতে ফেলে দিয়েছিল, আর বাবার কাছে গিয়ে বলেছিল বাগে শেষ করে দিয়েছে। ও ভাই ছোট ভাই আব্দুল্লাহ গো চলো গো আমাদের যেতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি পেটের বেদনায় থাকতে পারে না, বলো ভাই গো আমার আর যাও হবে না, যাও ভাই আমি অর্ডার করে দিলাম যাও তোমরা ঘুরে এসো, আর বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে আবার চলে এসো। বাবাজি যখন এই কথা বলার পর টুকটুক 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 করে বাবা নয় ভাইয়ে মক্কাতে রওনা দিল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, স্বামীর মুখখানা দেখবে। ওগো মা জননী স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করবেন। কোন স্বামী যদি বিদেশ থেকে আসে গো মা স্বামীর আশায় বসে থাকিবেন, আমার আল্লাহ খুশি হবে। কি গো খুশি হবে না? বাবাজি মুসলমান এ সোনা মানিকের ওগো আমার মা গালো, এখনকার অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামী যদি বাবা বিদেশ থেকে 1 মাসের বেশি থাকে তাইলে কিন্তু বাবা বিগাড় ধরে গেল। এই কখন কাজে যাবা? 1 মাস আসা হয়ে গেল, তুমি 14 দিন বসে, তুমি 14 মাস বসে আছে বাড়িতে বসে খাবা, যাও কাজে বলা বলে কি বলে না? বাবাজি মুসলমান এ সোনা মানিকের যখন বাবাজি কথা বলো একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু। আপনি খেলেন না খাসি ওয়ালা আলে মাও আল্লাহ মিষ্টি করে দাও সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা হযরতে মা আমিনা গেটে দাঁড়িয়ে আছে আমার স্বামীর মুখখানা দেখবো, আল্লাহ বলছো গো আমিনা তোমার স্বামী আর দেখা হবে না। একটা একটা করে বাবাজি দেওয়ার ভাষ্য ধরে ঢুকতে লেগেছে।
এক নাম্বার উট ঢুকলো, দ্বিতীয় নাম্বার উট ঢুকলো, 3 নাম্বার উট ঢুকলো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ঢুকে গেল। 9 নাম্বার যখন ঢুকে গেল, মা আমিনা বলছে আল্লাহ গো, এবার আমার স্বামীকে দেখতে পাবো। বহুত উপর গল্লা, আমার স্বামীর মুখখান দেখে আমার কত আনন্দ হয়। যখন বাবা 10 নাম্বার উটখানা যখন ঢুকতে যাও, 10 নাম্বার উটখানা ফাঁকা। হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো, আল্লাহ গো, সব দাওর ভাসুরেরা বাড়িতে চলে আসলো, কিন্তু আমার স্বামী কোথায়, স্বামী কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে রে বাবা, যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর, তবে আপনার 9 বেটারা বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার 9 বেটাকে ডেকে জিজ্ঞাসা করি কেন তারা ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসে নাই। 9 বেটাকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে, বলো গো বেটারা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছে, বলো গো আব্বা, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, জ্বর হয়ে গেল, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে যেন নিয়ে আসতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলে বেটারা, ওগো বেটারা, তোমাদের কাউরের বিয়ে 2 বছর হলো, কাউরের বিয়ে 3 বছর হয়ে গেল, কাউরের বিয়ে 4 বছর হয়ে গেল, কিন্তু গো আমার বেটারা, আমার ছোট বৌমা আমিনার মাত্র বিয়ে হয়েছে 4.5 মাস, বিয়ে হয়েছে 4.5 মাস। এরকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে? তোমরা ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসো না? বলে বেটা হারি, তবে শুনো গো, কাল সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসো। যখন বাবা এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছেন, আল্লাহ গো, আমার স্বামীকে দেখার কত আশা করলাম, আমি কি দেখতে পেব না? এইরকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হারিস বলতে, আব্বা গো, আমার হাতে একটা তলোয়ার দেন, আমার একটা হাতে তলোয়ার দেন, একটা উট দেন আব্বা গো, কেননা আমাদের দুশ্মনের অভাব নাই, একটু তলোয়ারটা নিব নিজের সাপোর্টার জন্য। বলে বেটা তাই হবে, তুমি তাই নিয়ে যাও। বাবা জমির উপরে বাবা চলতে লাগলো, এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হযরতে মা আমিনার চেহারার দিকে একবার তাকালো রে বাবা, কিন্তু বেরাদা চলতে 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 বেরাদুল ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল, ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহুত মানুষের ভিড়, এত ভিড় এত ভিড়। আব্দুল হারিস মনে মনে ভাবছে, আল্লাহ গো, কি ব্যাপার, এখানে এত মানুষ, ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলেন, দেখি তো যাই। এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যাচ্ছে, যেতে 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 বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো, গো ভাইরা গো, কি ব্যাপার এখানে এত মানুষ কেন? সব মানুষরা বলছে, বলে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার জন্য এত গুণী লোক। যখন বাবা সুনামানিকেরা দেখি দেখি ছেলেটা দেখে, যখন বাবা দেখেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ইন্তিকাল হয়ে গেছে। আরে বাবা দি চোখের পানি ফেলা কান্না করতে গেছে, আল্লাহ গো, এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব আব্বাকে? আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসতে বলেছে। আল্লাহ, আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিল। হযরত আব্দুল হারি বাবা
বাবা চোখের পানি ফেলায় কান্না করছে, আল্লাহ গো এখন বেবি আমিনাকে কেমন ভাবে জবাব দেব, কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ। এখন ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, এরকম ভাবে যখন আপনার দাফন কাফন হয়ে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে। একজন রাখাল বাচ্চা ছেলে অনেকক্ষণ করে দেখতেছি বেলা কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, এই ছেলেটা কেন বাড়ি যায় না? সবাই তো বাড়ি চলে কেন যায় না? ওই রাখালটা এক পা দু পা করে বাবা যে আব্দুল হারিসের কাছে, ভাই এটা আপনার কি হয়? বাজার বলো না, এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে, ভাই ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় গো, চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করে বলতে লাগলো, বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দেও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই তুমি শুনো গো, তোমার ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে। বলে কি বলেছে ভাই বলো না বলো না। তখন রাখাল ছেলেটা বলতে চায়, বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো, তখন আমাকে ধরে বললো, বলো ভাই গো শুনে নাও, এই দেখো আমার একটা আংটি আছে, এই আংটিটা আমার বৌমা আমিনার হাতে যেন পৌঁছে দেয়। আংটিটা বাবা হারিসকে দেওয়া হলো, দেওয়ার পরে বললে এক কাজ করো, এই আংটিটা যেন মা আমিনার হাতে দিয়ে দেয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আরে বাবা চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতে 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 বাবা মক্কাতে যখন আপনার পৌঁছে গেল রে বাবা, মক্কাতে যখন পৌঁছে যাও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ গো আমার স্বামীকে এবার দেখতে পাবো, আমার স্বামীকে বহুদিন পরে দেখতে পাবো। যখন বাবা আব্দুল হারিস বাবা যখন ভিতরে ঢুকেছে, কি ব্যাপার স্বামী কেন নাই? ওগো কেন আমার স্বামীকে নিয়ে আসেন নাই? বাবা আব্দুল হারিস বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা, মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে বেটাকে ডেকে বলছে, বেটা হারে গো তোমাকে তো আমি পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, কি হয়েছে কি ব্যাপার আনা কেন হলো না? আব্দুল হারিসকে দেখে দিয়ে বলতে বলে, আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে, গো বেটারাও, ও বেটারা তোমরা কি আমার বেটাকে মেরে ফেলো না, যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ইনারায় ফেলে দিয়েছিল, বাঘে খাওয়ার নাম করেছিল। ও গো বেটারা তোমরা কি এরকম কাজ করো নাই? নয় ভাই কান্না করে বলছে, আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কেন মারবো গো? বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর আমার স্বামী তো আসলো না। তখন আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বৌমা আমিনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। যখনই বলেছি দুনিয়াতে বেঁচে নাই, হযরত মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আমার স্বামীর সঙ্গে বহুদিন পঞ্চায়েত হয়ে গেছে, আমার স্বামী আমাকে বহুদিন পর দেখবো মনে করলাম, বহুদিন পর বাড়িতে রেখে দিয়ে চলে গেছে। আল্লাহ গো আমার শেষবারের বারাতে স্বামীটাকে দেখা হলো না। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর জন্য কান্না করে করে বলছে, বলে আব্বা হুজুর গো আমার স্বামী ছাড়া যে আমি আর থাকতে পারি না, আমার স্বামীকে এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, ও গো আব্বা হুজুর আমার স্বামী কি আর আসবে না? আব্দুল মুত্তালিব বলতেছে, গো
ছোট গো মামিনো, তো আমার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে আর ফিরে আসবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, কার দুনিয়াতে স্বামী নাই, কার দুনিয়াতে বিবি নাই, কত দুঃখ কত কষ্ট ওই ভাই ছাড়া কেউ জানে না। যার দুনিয়াতে স্বামী নাই ওই মা ছাড়া কেউ জানে না, নাকি বলছেন? কি গো বাবাজি, শোনা মানে আসুন, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করলেন। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। এদিকে কিন্তু আমার নবী মুস্তাফা মায়ের গর্ভেতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার গর্ভেতে? কার গর্ভে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কে আছেন? আমার নবী মুস্তাফা, জোরে বলেন। আর এখন কিছু দল বাড়িয়েছে বলেন নবী আমাদের মতো। আরে বোকা, যেই মা আমিনার গর্ভেতে নবী ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারেনি, আর আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে কি পারে না? বাপ কি গো, বুঝতে পারে না? পারে। বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছে। আজ এখন আমরা বাবাজি নবীর নেতাতে পাগল নয়, আমরা এখন দুনিয়ার নেতার পেছনে পাগল। কি এ কংগ্রেস, এ সিপিএম, এ বিজেপি, এ তৃণমূল, শুধু বাবা পেছন পেছন দৌড়ে বেড়া। আল্লাহ বলছে মরে দেখ, তোর কংগ্রেস গুতাবো, তোর সিপিএম গুতাবো। কি গো, কথাগুলো শুনতে কিন্তু খারাপ, কিন্তু বাস্তবে চলছে কিনা? কোন নেতা যদি বাবা লোককে বাবা 500 টাকা খাইয়ে দেয়, ওর দিকে সাপোর্টার, ঠিক না? কোন নেতা যদি 500-100 করে খাইয়ে দেয়, বলে এবার আমরা মেম্বার পাইছি। খবরদার দুনিয়ার নেতার পেছনে পাগল হয় না। যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে সারা কুল কায়নাত তৈরি হতো না। ওরে ভাই, ওই নবীর জন্য পাগল হও, যেই নবী নাইলে পরে জান্নাত পাওয়া যাবে না। নবীকে মোহব্বত করে যদি আপনি কবরে না যান, জান্নাতি হওয়া যাবে না। তাহলে কোন নেতার পেছনে ছুটবো আমরা? আরে কথা বলেন না গো, ভয় করছে, ভয় করছে। আমরা নবী মুস্তাফার প্রেমে পাগল হব, জোরে বলেন, ঠিক না? এখন আমরা কি করছি? এখন বাবা জালসা যারা দিচ্ছে, জালসা জীবনী, তারপরে যেখানে সমাজের জালসা হচ্ছে, জালসা যাবো না বলে কেন? ওরা কংগ্রেস, তো কংগ্রেস বলা আলাদা জালসা করছে, সিপিএম আলাদা করছে জালসা। আরে বোকা, ধর্মের সঙ্গে কেন দুনিয়ার নেতার সঙ্গে তুলনা করো? যাকে ভোট দিতে দাও গা তুমি, কিন্তু ধর্মের ভিতরে ভাগাভাগি কেন সৃষ্টি হলো? ভোট দিচ্ছেন দেন গা, সিপিএম কে দেন, কংগ্রেস কে দেন, যাকে ইচ্ছা তাকে দেন গা, কিন্তু জালসা করছে বাবাজি বলছে এটা কংগ্রেসের জালসা, এটা সিপিএম এর জালসা, এটা বিজেপির জালসা। ধর্মের সঙ্গে বাবাজি আপনার কংগ্রেস বিজেপি কে ঢুকে দিয়েছে, সিপিএম কে ঢুকে দিয়েছে। কেন? ভোট দিতে হয় দিয়ে দেন,
সরকারের আইন, ভোট না দিলে পরে বাবাজি কিছু হবে না, যাকে তাকে দেন। তাই বলে ধর্মের সঙ্গে এই বিজেপি, এই কংগ্রেস, এই সিপিএম এগুলো ভাগ করতে হবে কি গো? এখন যত জায়গাতে জালসা করছি বুঝলেন, এই কোথায় জালসা গেছি না গো, বীরভূমের দিকে, বীরভূমে জালসা গেছি তো একটা গ্রামে 200 মানে 200 মানে ঘর আছে। তো আমার কানে কানে বলছে হুজুর এই নেতালি কিছু বলিয়েন না। বলছি কেন? বলছে এখানে দু ভাগ আছে, একটা কংগ্রেসের দল আর একটা হচ্ছে সিপিএম এর দল। তো বাবা যে মুসলমান সোনা মানে কেউ বলছে এখানে তৃণমূল, তো বলছে হুজুর এসব ব্যাপারে লেওয়াজ করবেন না, ওরা আলাদা আমরা আলাদা, আমরা কংগ্রেস আমরা আলাদা জালসা করছি, ওরা সিপিএম দুদিন পর ওরা করবে, ওরা আমিনুদ্দিনকে লিখে দিয়েছে। তাহলে বলুন, এই যে আমরা মুসলমান নিজে নিজে ভাগ করেছি, এই কংগ্রেসের দল আলাদা জালসা করবে, এই সিপিএম আলাদা জালসা করবে, এই তৃণমূল আলাদা জালসা করবে। আল্লাহ বলছে কবর আয়, কবর আয়, দুনিয়ার নেতার পেছনে ছুটে ছুটে টাকা খেয়ে খেয়ে তোমার বাস বালা টুটি বড় হয়ে গেছে, কবর এসো, সেই দিন তুমি বুঝবা নেতা আসল কে ছিল। নাকি বলছে নেতাকে, এই নেতা আসল কে, নেতাকে এই একটু বলেন না গো, এই নেতাকে, আরে কথা বলেন না ভাই, আসল নেতাকে এই মুখে বলতে বলেন না। আমি জানি এই মাঠ পাড়ার মানুষেরা বাবা নবীকে দিল দিয়ে ভালোবাসে, ভালোবাসে না গো, মহব্বত করে। বাবা যে মুসলমান খবরদার, ভোট দিচ্ছেন ভালো কথা নাকি, ভোট দিচ্ছেন ভালো কথা, কিন্তু ধর্মের ভিতরে এই ভোটকে ঢুকায় না। এখন বাবাজি এটা শুরু হয়ে যাবে না, শুরু হয়েই গেছে। বলছে ওটা কংগ্রেসের মসজিদ, ওটা আপনার সিপিএম এর মসজিদ। বাবারে মসজিদ তো আপনার কংগ্রেস আর সিপিএম তে ভাগ করছে। খবরদার, ধর্ম নিয়ে কখনো কংগ্রেস সিপিএম এই লে কখনো বলতে চাই না। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই বান্দা বান্দিরা তোমরা নবীকে মুহাব্বত করো আর নবীকে চিনে যাও, নবীর প্রতি সুন্নাত যা আছে সুন্নাতগুলোকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবী মুস্তাফা ছিলেন, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে করুন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, আমিনা আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও বিবি আমিনা তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে, ওগো আমিনা, ওগো ভাগ্যবতী নারী আমিনা, ইনি হবে আখেরি জামানার নবী। মাসে মাসে নবীগণের মা আমিনাকে বাবা খবর দিত। তাই বাবাজি হযরত মা আমিনার গর্ভে আমার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই রকম ভাবে আপনার দিন যাই রাত আছে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি গর্ভেতে আছে আমার নবী, আর কিছু এক দল ইহুদি আছে। ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে দেখো দেখো হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে ইন্দারায় পানি আনতে যেতেছে। শোনো গো, আমরা ইন্দারায় পানি আনতে গেলাম, আমরা কেউ পেলাম না, ঘুরে আসলাম। নারীরা আমিনাও যাক ঘুরে আসবে, অপমান হয়ে আসবে, ওকে কিছু তোমরা বলিও না। হযরত মা আমিনা বালতি হাতে করে যখন ওই নারীদের কাছে
যাচ্ছে বাবা নারীরা ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা ও আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও হযরতে মা আমিনা বলছে বোন ঠিক আছে তোমাদেরকে পানি দেব নারীরা বলে তুই পানি পালে তো পানি দিবি মনে মনে গাইছে তুই পানি পালে তো পানি দিবি কিন্তু জানে না হযরতে মা আমিনাকে কি গো ঠিক আছে বোন আমি পানি তোমাদেরকে দিব টুকটুক টুকটুক করে বাবা হাতে বালতি করে নিয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে পাঁচ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে যখন বাবা হাঁটতেন যদি আপনার পাথর পড়ে যেত হযরতে মা আমিনার পায়ের তলায় বাবাজি ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মা আমিনার যদি পায়ের তলায় যদি কাঁটা পড়ে যেত রে বাবা ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত এটাই হচ্ছে হযরতে মা আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম এ সুরামানে কেরাম যখন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমার নবী মুস্তাফা মায়ের মাথার উপরে ঝাঁকের ঝাঁক পাখি ছায়া করে নিয়ে যেতেন কেন জানেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ওগো ফেরেশতা যে রহমাতুল লিল আলামিন তিনার মায়ের গর্ভে আছে যদি হযরতে মা আমিনার পায়ে যদি ব্যথা পায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে যদি কাঁটা ঢুকে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে যদি গরম লাগে আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে তারই জন্য মা আমিনাকে এত বডিগার্ড লাগিয়েছি ও মা খালা হযরতে মা আমিনার মতো তো নারী হতে পারা যাবে না একটু তো হন কি গো একটু তো হন একটু যদি হওয়া যায় তো মরার পরে জান্নাতি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি এক পথ পাকড় যখন ইন্দারার কাছে গেল এদিকে ইহুদি নারীরা মনে মনে বলছে আমরা ইন্দারাতে পানি দেখতে পেলাম না আর আমিনা বলতে যে তোমাদেরকে পানি দেব আজকে আমিনাকে অপমান করে বাড়ি পাঠাবো কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে যে বলো গো আমার জিবরিল তোমার 650টা ডানা এ জিবরিল তাড়াতাড়ি করে যাও তোমার ডানার ভরেতে ঝাপটা মেরে ইন্দারার পানিকে উপরে করে দাও হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো বাবা এসে আপনার ইন্দারায় হাজির তার ডানার ঝাপটাতে বাবা ইন্দারার পানিটাও বাবাজি মুখে বাবা চলে এসেছে আমিনাকে মাথা ছাপড়া পানি নিতে হয়নি রে বাবা অমনি পানি ফেলেছে পানি এক বালতি নিয়ে নিয়েছে আবার হরম করে যেন পানিটা নিচে নেমে গেল বেরাদা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন রে বাবাজি মুসলমান বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছেন যেতে 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 নারীরা বলতেছে ইহুদি নারীরা বলতেছে আজকে আমিনাকে অপমান করব আজকে আমিনাকে অপমান করব সব নারীগুলো বলতেছে বলো গো আমিনা তুমি পানি পেয়েছো আমাদেরকে এক গ্লাস করে পানি দাও এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানে কেরো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরা আমি তোমাদেরকে কথা দিয়েছি এক গ্লাস করে পানি দেব আমি দিব তোমাদেরকে ফাঁকি দিব না নারীগুলো মনে মনে ভাবছে কি ব্যাপার আমিনা আবার পানি পেয়ে গেল নাকি আমরা তো ইন্দারা কাছে পানি তুলতে গিয়ে পানির দেখাই পেলাম না আর মা আমিনা কোথা থেকে পানি নিয়ে চলে আসলো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম সমস্ত ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা তবে শুনে নাও আমাকে পানি দিয়ে দাও আমাদের সবাইকে এক গ্লাস করে পানি দিয়ে দাও কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা 12টা ইহুদি নারী ছিল কিন্তু কিতাবের মধ্যে বলছে 22টা নারী ছিল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম এক গ্লাস করে এক
একটা বালতি থেকে যদি 12 গ্লাস পানি দেওয়া হয় তাইলে বলুন ওই বালতির পানি কমবে না বাড়বে? কমবে না? এখন কোন মহিলা যদি এক বালতি পানি লেছে আপনার 10 জন লোক আমাকে 1 গ্লাস পানি দাও, ও বলে 1 গ্লাস পানি দাও, তা পানিটা কমবে না বাড়বে? শেষ হবে? তো এরা বলছে যে এই শোন আমিনা তো পানি পেয়ে গেল, এক কাজ কর আমরা তো 12 জন আছি, 12 গ্লাস পানি নিলাম, আমিনার পানি ফুরিয়ে যাবে, পাবেই না, তখন দ্বিতীয়বার আনতে পাবে না। ইহুদ নারীদের এটা বাবাজি মনে মনে ধারণা, কিন্তু বেরাদ ইসলাম 12 জনকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত! হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলে জিন্দাবাদ। এ কে? এটা হচ্ছে নবীর মা, তোদের মতো মিথ্যাবাদী নারী নয়। কি বলছে বাবাজি? শোনা মানে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, বলো বোন আমিনা কি ব্যাপার, আমরা ইন্দারা গেলাম পানি দেখতে পেলাম না, তুমি পানি পেয়ে গেলে? হযরতে মা আমিনা বলতেছে, এ বোনেরা এটা আমার জন্য নয়, যিনি আছে আমার গর্ভেতে, জোরে বলে, তিনি হচ্ছে আমার গর্ভেতে যিনি আছে রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নবীদের নেতা, নবীদের নবী, ওলিদের নবী, সাহাবীদের নবী, ফেরেশতার নবী, জোরে বলেন। এই আমার বেটা গর্ভেতে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটার জন্যই আমাকে আল্লাহ পানি দিয়েছে, জোরে বলে। বেরাদার ইসলাম মাদান সামানে کرام, এইরকম ভাবে বাবা আপনার দিন যায় রাত আছে, কিন্তু বেরাদার হযরতে মা আমিনা যত বাবা দিন যায়, কিন্তু একদিন দুদিন করতে করতে বাবা হযরতে মা আমিনার স্বামীর কথা বাবা বারবার মনে পড়ছে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো কত না আদর হতো, আমার গর্ভের বাচ্চাটা আর কিছুদিন টাইম আছে দুনিয়াতে আগমন করবে, আল্লাহ গো যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদার ইসলাম মাদান সামানে کرام, এরকম ভাবে আপনার দিন যারা বেরাদার নবী আমার দুনিয়াতে আসবে আর মাত্র 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। এদিকে বাবা রাত এবং দিন ঝগড়া লাগাতেছে, রাত দিন ঝগড়া লাগাচ্ছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন রাত ঝগড়া লাগায়। রাত বলছে নবী আমার মাঝে আসবে, দিন বলতেছে নবী আমার মাঝে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ রাত দিন তোমরা ঝগড়া লাগাচ্ছ কেন, বলো না বলো না। রাত বলছে আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? আল্লাহ গো দিন বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? যখন বাবা দিয়ে কথা বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ রাত দিন আমার নবীকে রাত পাঠাবো না, দিনেও পাঠাবো না। রাত দিন বলতেছে বলে আল্লাহ তাআলা কখন পাঠাবেন বলুন না বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সে টাইমটা হবে সুবে সাদি। যারা ফজর নামাজ পড়েন দেখবেন মসজিদ থেকে যখন বাড়াবে আসমানটা দেখুন ফাঁকা হয়ে গেছে, কিন্তু ওই আশেপাশে তাকাবেন মানে অন্ধকার, ওই টাইমটাকে বলা হয় সুবে সাদি। আর ওই টাইমের ভিতরে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে। তাই কমেন্টে আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও।
আমার নবীকে পৃথিবী পাঠিয়ে দাও জরালেন। রাত দিন যখন বাবা এই কথা বলার পরে বাবা এখানে আরেকটা ঘটনা আছে। নবী দুনিয়াতে 55 দিন আর বাকি দুনিয়াতে আগমন করবেন। এদিকে আবরাহা বাদশা আবাবিল পাখির ঘটনা। নবী দুনিয়াতে বাকি 55 দিন, 55 দিনের পরে নবী আমার দুনিয়াতে আগমন করবে। এদিকে আবরাহা বাদশা কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়েছে। তো গির্জা ঘর বানিয়েছে কেন জানেন? অনেক হাজিরা আসছে, কাবা হজ করতে আসছে, কত হাজিরা টাকা পয়সা দান করেছে। আর কাবার পাশে তোমার একটা গির্জা ঘর থাকে, তো অনেক হাজিরা এত টাকা ফেলবে, আমি লাভবান হব, টাকা পয়সার মালিক হব, এই বলে বাবা কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়ে রেখে দিয়েছে। একদিন দুদিন তিন দিন নয় বাবাজি, এই আবরাহা বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। পেশাব পায়খানা করেছে। আবরাহা বাদশা যখন খবর পেল কি ব্যাপার, বাদশার খবর কানে খবর আসলো, ও আবরাহা বাদশা তোমার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। বলে তাই নাকি? বলাও বাবাজি। আবরাহা বাদশা এক পা দুপা করে আসলো কাবার কাছে। বাবা যে গির্জা ঘরটা বানিয়েছিল নিজের চোখে দেখলো, দেখার পরে হ্যাঁ সত্যিকারে কে পেশাব পায়খানা করে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام, আবরাহা বাদশা বলতেছে মক্কাবাসীরা তোমরা বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছো। সমস্ত মক্কা শরীফের মানুষরা বলতেছে বলো গো বাদশা আমরা তো জানি না এই গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে, আমরা বলতে পারবো না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام, হে মক্কাবাসীরা তোমরা যদি না বলো আমি কাবাকে ধ্বংস করে দেব। জোর কর নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা, কেউ বাবা বলে না, কেউ বাবা জানে না। আবরাহা বাদশা আবার বলতেছে এই মক্কাবাসীরা তোমরা তাড়াতাড়ি করে বলো কে জানো আমার গির্জা ঘরকে পেশাব পায়খানা করেছে। যদি না বলো তাইলে আব্দুল মুত্তালিবের ছাগল উটগুলোকে ধরে নিয়ে যাব, बकरी उठ गुलोके धरे निये जाबो। बेरादर इस्लाम मुआज्जाज सामाने کرام, কেউ কিছু বাবা বলে না। আবরাহা বাদশা কি করলো? উট ছাগল গুলোকে আবরাহা বাদশা ধরে নিয়ে বাবা আপনা চলে গেল। বাবা যখন চলে যাও কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব বাবা কাবাতে প্রবেশ করেছে। বাবা দিসম মক্কা শরীফের মানুষের বলছে বলে হুজুর গো, ও হুজুর আবরাহা বাদশা কাবার পাশে গির্জা ঘর বানিয়েছিল, কে জানো তার গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছে। এখন হুমকি দিচ্ছে কাবাকে ধ্বংস করবে, কাবাকে ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব বলতেছে গো মক্কাবাসীরা তবে শোনো গো শোনো, আল্লাহর কাবাকে ধ্বংস করতে পারবে না। এ পারবে? জি, পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো কাবা শরীফ। যখন বাবা কথা বলা बाबा जी मुसलमान भाईरा ए सुना मानी ओ माँ काला सुने जन राते बेले माँ जननी रो बाबा जी हजरत আব্দুল মুত্তালিব বলতেছে বলে আমার উট ছাগল গুলো কোথায় গেল? বলে হুজুর সব ধরে নিয়ে গেছে আবরাহা বাদশা। বলে তাই নাকি? বলে আমি যাব তার সঙ্গে মোকাবেলা করতে। বাবাজি মুসলমান ভাইরা আবরাহা বাদশা একটা সিংহাসনের চেয়ে বাবা বসে আছে। আব্দুল মুত্তালিব টুক 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 করে আবরাহা বাদশার কাছে দেখতেছে দূর থেকে আব্দুল মুত্তালিব আসতেছে। আবরাহা বাদশা সম্মানে দাঁড়িয়ে গেছে। কেন সম্মান? তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেছি। আব্দুল মুত্তালিব বলতে জগা আবরাহা বাদশা কি ব্যাপার? আমার উট ছাগলগুলোকে কেন ধরে নিয়ে এসেছো? কি কারণে ধরে নিয়ে এসেছো? বলো না বলো না বলো না বলো। তখন আবরাহা বাদশা বলতেছে বলো গো হুজুর আমি ছাগল এবং উটগুলোকে ধরে নিয়ে এসেছি কেন জন্য? আমি কাবার পাশে একটা গির্জা ঘরকে বানালাম, কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য
আমার বিচার যতক্ষণ না করে দিবেন আপনার উট ছাগল দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলতে জগাবরা বাদশাহ, তুমি কাবার পাশে গির্জা ঘর বানিয়েছে, কে পেশাব পায়খানা করেছে, আমি কি করে এখন ঘুরে বেড়াবো? তোমার ওই বিচার নিয়ে আমাকে পরে দেখতে হবে। আবরা বাদশাহ বলছে, ও আব্দুল মুত্তালিব, যদি বিচার না করো আমি কাবাকে ধ্বংস করে দেব। কাবাকে আব্দুল মুত্তালিব কাবাকে ধ্বংস করবে, যাও করো। কাবা তো আমার ঘর নয়, কাবা হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহই রক্ষা করবে, মানা করবে, যাও তুমি কাবা ভাঙতে যাও। আব্দুল মুত্তালিব বিশ্বাস আছে কাবা শরীফ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের সঙ্গে যে পাল্লা দিবে সে দুনিয়া থেকে মিটে যাবে। কি গো ঠিক না? আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, পৃথিবীর সরজমিনে তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ, জোরে বলেন। এই তিনটার সঙ্গে যদি কেউ বাবা লাগতে যায়, আমার আল্লাহ বলে সেই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। ঠিক না? তিনটা জিনিস কি জানবেন? কি গো? আর শুনবেন না, শেষ করে দিই। এক নাম্বার হলো কাবা শরীফ। এই কাবার সঙ্গে যে লাগতে যাবে আল্লাহ বলে সে ধ্বংস হবে। দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ, কোরআনের সঙ্গে যে বাবাজি লাগতে যাবে সে ধ্বংস হবে। তিন নাম্বার আমার আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহর সঙ্গে যে বেয়াদবি করবে, বদমাশি করবে, লাগতে যাবে সেও ধ্বংস হবে। জোরে বলবেন না বাবাজি? তাহলে বলুন, এই নবীকে আমরা অনেকে ব্যক্তি গালিগালাজ করি না? আমরা এই নবীকে আমরা কত রকমের বাবাজি মুসলমান আমরা কত রকম ভাবি। কেউ বলছে নবী আমাদের মতো মানুষ, কেউ বলছে নবী নূরের তৈরি নয়, কেউ বলছে নবী পড়তে জানে না, কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী 40 বছর নবী হয়েছে, বলছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মুস্তাফা নূর, আমার নবী মুস্তাফা পড়তে জানতেন, আমার নবী মুস্তাফা হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে সারা পৃথিবীর মালিক বানিয়েছে আমার আল্লাহ। জোরে বলো। শুন বেরাদার, তো আব্রাহা বাদশা বলছে যে কাবাকে ধ্বংস করবে, বলে ঠিক আছে যাও, ঘর তো আমার নয়, ঘর হচ্ছে আল্লাহ, আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন। কোরআন শরীফে আছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাবাজি এই সূরাটাতে এসেছে আব্রাহা বাদশার ঘটনা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এই শোনা মানে কেরো। তাই বাবা আপনাদেরকে বলতে চাই, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর প্রতি দুরূদ সালাম পড়ো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন। জান আমাদের মদিনা না জি, সুবহানাল্লাহ বলেন না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা
মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল মুত্তালিব কি বললেন, এই আমার উট বকরি গেলে ঘুরাইয়া দাও, তুমি কাবাকে শহীদ করার জন্য বলছো, ধ্বংস করার জন্য বলছো, তো মানা করবো না, যাও, আল্লাহ রক্ষা কর্তা, আল্লাহ রক্ষা করবে। জোরে বলো। এদিকে আব্দুল মুত্তালিব নিজের ছাগল বকরিগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলো। এদিকে আমরা বাদশা কিন্তু বাবা মাথা গরম, আব্দুল মুত্তালিব আমার বিচার করে দিল না, তাইলে কাবাকে আমরা ধ্বংস করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কিরাম, যখন বাবা এই কথা বলা, অনেক হাতি বাবা পিট করেছে, অনেক সেনাবাহিনীদেরকে বলা হলো, এ সেনাবাহিনীরা তোমরা শোনো শোনো শোনো, কাল সকাল বেলাতে আমরা কাবাকে ধ্বংস করার জন্য যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, অনেকগুলো হাতিকে বাবা রেডি করে রেখেছে, হাতিকে করে নিয়ে যাবে আপনার কাবা, আপনার কাবাকে আপনার ধ্বংস করার জন্য। এদিকে সেনাবাহিনীরা আপনার চলে আসলো, সকাল হয়ে গেল বাবা, সেনাবাহিনী চলে আসলো, আসার পরে সবাই নিজের নিজের বাবা হাতির উপরে উঠে গেছে। ওই হাতির মধ্যে একটা হাতি কিন্তু বাবা যেতে চাইছে না। একটা হাতির মধ্যে অনেকগুলো হাতির মধ্যে একটা হাতি কিন্তু বাবা দু চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বসে বসে কান্না করছে। আব্রাহা বাদশা মারছে, তবে কিন্তু হাতিটা উঠছে না। ওই হাতিটার নাম হলো আহমদ। কি নাম? কোরআন শরীফে তাফসীর আছে, দেখবেন হাতিটার নাম হচ্ছে আহমদ। ওই আহমদ নামের হাতিটা বাবা কান্না করতেছে, রে বাবা এত মারছে এত মারছে, হাতিটা উঠে না। আবার কোন দিকে মুখ করে জানেন? যেদিকে কাবা সেই দিকে মুখ করে করে কান্না করছে। অবলা জীব, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কি কুদরত! এই হাতিটা মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, এই আব্রাহা বাদশাকে আমি একবার মানা করতে যাই, কাবার সাথে লাগতে যেও না, ধ্বংস হয়ে যাওয়া। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা এই হাতিটা বলছে, আল্লাহ মানুষের মতো জবানটা যদি আমি পেনি, একবার আব্রাহা বাদশাকে মানা করতাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানটা বাবা খুলে দেওয়া হলো, মানুষের মতো বাবা কথা বলতে লাগলো। এই বাবা দি সোনা মানিকেরা, ও বাবা দি মুসলমান ভাইরা, তাইলে বলুন না আল্লাহ কি না পারে? আল্লাহ সব কিছু পারে, পারে না? একটা অবলা জীবের মুখ দিয়ে মানুষের মতো কথা বলে দিতে পারে, এটা আমার আল্লাহর ক্ষমতা। জি, আব্রাহা বাদশা হাতিটা, মাহমুদ নামের হাতিটা, আহমদ নামের হাতিটা বলছে, বলো গো আব্রাহা বাদশা, তুমি শুনে নাও। কিন্তু আব্রাহা বাদশা আশ্চর্য যে এই হাতি কথা বলে, মানে এই হাতি কথা বলে। হাতিটা বলতেছে, বলো গো আব্রাহা বাদশা, কাবার সঙ্গে লাগতে যেও না, যদি লাগতে যাও তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু হাতিটাকে এত মার মারছে রে বাবা, কাবার দিকে এক পাও যাচ্ছে না, কোনো মতেই বাবা যাচ্ছে না, যাচ্ছে না। এদিকে মাহমুদ নামের হাতিটা বাবা দিয়ে আপনার বসে থেকে গেল, বসে যখন বাবা থেকে যাও কোনো মতে গেল না, কোনো দিকে সামনে দিকে আপনার আগালো না। আর অন্য অন্য হাতিগুলোকে নিয়ে আপনার চলতে লাগলো বাবা, চলতে চলতে
বিরাদার কাবার দিকে যখন আপনার আগিয়ে গেল বিরাদার মক্কা শরীফের সমস্ত মানুষেরা আব্দুল মুত্তালিবকে বলছে হুজুর গো দেখেন না আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য হাজার হাজার মানুষকে নিয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছে গো গ্রামবাসীরা মক্কাবাসীরাও তোমরা চিন্তা করো না এ কাবা ঘর রক্ষা করবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা যখন বাবাজি কথা বলা বাবাজি আবাবিল পাখি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝাঁকের ঝাঁক বাবাজি আপনার ছেড়ে দেওয়া হলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ওই আবাবিল পাখির একটা পাখির কাছে বাবা তিনটা করে পাথর আছে, আবার পাথরটা বাবা সরষের দানার মতো। কিসের মতো? সরষের দানার মতো। মুখে একটা, দু পায়ে দুটা, তাহলে কয়টা? তিনটা করে একটা পাখির কাছে তিনটা করে পাথর, সরষের দানার মতো পাথর। বাবাজি মুসলমান ভাইরাও ঝাঁকের পাখি আপনার কাবার কাছে আপনার উঠতে শুরু করলো রে বাবা। এদিকে আবরাহা বাদশার সেনাবাহিনী কাবাকে যেমন আপনার কেন ভাঙতে যাবে বিরাদার মুআদ্দাস সামানিকরা একটা পাখি বাবা পাথর ফেলতে যায়, সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে হাতির পেট দিয়ে বেরিয়ে জমিনে বাবা চলে যায়। তাহলে চিন্তা করুন ওই পাথরের ক্ষমতাই না কত। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম সমস্ত আবাবিল পাখিগুলো একটা করে পাথর ফেলতে আবরাহা বাদশার সব সেনাবাহিনীকে বাবা ধ্বংস করে দিল। আবরাহা বাদশাকেও ধ্বংস করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব বলছো গো মক্কাবাসীরা দেখো এ কাবা হলো আল্লাহর প্রথম ঘর। কাবার সাথে যেই লাগতে যাবে না কেন তার সব শেষ হয়ে যাবে। বাবাজি শোনা মানে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখন এই ঘটনাটা ঘটেছিল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম যখন বাবা এই ঘটনাটা ঘটলো মুআদ্দাস সামানিকরাম এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ গো আল্লাহ আমার বিশ্বাস ছিল আল্লাহ গো যে কাবা ঘর রক্ষা করবে কে? আল্লাহ। যেরকম বাবা যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ কি নিয়ে? মসজিদুল আকসা। তো এই আকসাকে যখন ওরা নেওয়ার জন্য কল্পনা করলো, দেখেন মোবাইলে সবাই দেখেছেন একবার আবাবের পাখির মতন ঝাঁকের মানুষ একবারে প্যারাশুট আপনার ছিটিয়ে দিয়ে আপনার এই মসজিদে আকসাকে রক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই রকম ওই কাবা আবরাহা বাদশা ধ্বংস করার জন্য আল্লাহ পাক আবাবিল পাখিকে ঝাঁকের ঝাঁক পাঠিয়ে দিয়েছিল। জোরে বলে। তাই বলছে আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিও না, সব ধ্বংস হবে। আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছিল বাবা বাদশা নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা সব ধ্বংস হয়ে গেছে। ইসলামই আছে। ঠিক না? তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক এই ঘটনা যখন ঘটা এবার আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করবেন। হ্যাঁ, দুনিয়াতে আগমন করবেন। আমার আল্লাহ বলতেছে বলো গো আমার জিবরিল আমিন এক কাজ করো, তিন জায়গাতে ঝান্ডা লাগায়া দাও। ও জায়গায় এখন অনেক মানুষ বলছে না ঝান্ডা লাগালে কি হবে, ঝান্ডা লাগাই না। আমার আল্লাহর তরফ থেকে ঝান্ডা লাগানো বাবা শুরু হয়েছে। কোথা থেকে? জিবরিল আমিন কি বলে এক কাজ করো,
কাবার দিকে একটা ঝান্ডা, কাবা শরীফের ছাদের উপর একটা ঝান্ডা, একটা বাইতুল মুকাদ্দাসের ঝান্ডা, আর একটা ঝান্ডা হচ্ছে হযরতে মা আমিনার ঘরের উপর একটা ঝান্ডা। তিন জায়গাতে তিনটা নিশানা লাগিয়ে দাও, জান্নাতি নারী হযরতে মা আমিনার কাছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আবার কালকে এই জায়গা থেকে শুরু হবে। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা